দুধিয়া ব্রিজ সংস্কারের কাজ শুরু হয়েছে। 25 অক্টোবরের মধ্যে কাজটি শেষ হবে। যুদ্ধকালীন তৎপরতায় কাজ চলছে কালীখোলা ব্রিজে। একটু জানার চেষ্টা করব আপডেট কি। রাজা সাহা আমাদের প্রতিনিধি রয়েছেন এই মুহূর্তে, কথা বলবো রাজার সঙ্গে। রাজা, জানবো তোমার কাছ থেকে কত দ্রুত এই কাজ শেষ করা যাবে, সেদিকে তো অবশ্যই নজর থাকবে, এবং সার্বিক পরিস্থিতি যদি একটু তুলে ধরো। দেখো, তোমাকে জানাই যে ঠিক 7 দিন আগে যেভাবে জলের তোরে দুধিয়ায় একমাত্র লোহার সেতু, সেই সেতুটি ভেঙে গিয়েছে, ফলত মিরিকের সঙ্গে শিলিগুড়ির যোগাযোগ একেবারে বিচ্ছিন্ন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন দ্রুত একটি ব্রিজ নির্মাণ করতে হবে। ফলত তোমাকে বলি যে যেটা নবান্ন সূত্রের খবর, যে ব্রিজ নির্মাণ করার কাজ ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। আগামী 25 অক্টোবরের মধ্যে সেই ব্রিজ নির্মাণের কাজ শেষ হয়ে যাবে বলে আমরা এখনো পর্যন্ত নবান্ন সূত্রে জানতে পারছি। একই সঙ্গে তোমাকে জানাই NH-31 31 নম্বর জাতীয় সড়কের উপরে যে কালীখোলার উপরে যে একটি ব্রিজ ছিল, সেই ব্রিজের একাংশ ক্ষতিগ্রস্ত হয়েছিল, বেশ কিছু কালভার্ট নষ্ট হয়ে গিয়েছিল জলের তোরে। সেখানেও কিন্তু যুদ্ধকালীন তৎপরতা জরুরি ভিত্তিতে কাজ চলছে। এবং একই সঙ্গে তোমাকে জানাই যে প্রতিদিন জেলা শাসকদের সঙ্গে ভার্চুয়ালি বৈঠক করছেন মুখ্য সচিব মনোজ পান্থ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডিজিকে নির্দেশ দিয়েছেন প্রত্যেক জেলার পুলিশ সুপারদের সঙ্গে কথা বলে একেবারে ত্রাণ দেওয়ার বিষয়ে যাতে কোনো ধরনের সমস্যা না হয়। এবং তার সঙ্গে তোমাকে জানাই যে গুরুত্বপূর্ণ নথি যেগুলি নষ্ট হয়ে গিয়েছে সেগুলি পুনরায় দেওয়ার বিষয়ে কিন্তু পুলিশের তরফ থেকে ইতিমধ্যেই উদ্যোগ নেওয়া শুরু হয়ে গিয়েছে। রাজা, যে কথা জানা যাচ্ছিল এর আগে যে আরো একবার মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গে যেতে পারেন, সেই বিষয়ে কি কোনো নিশ্চয়তা মিলছে? হ্যাঁ, দেখো, একেবারেই তোমাকে জানাই যে আগামী পরশুদিন অর্থাৎ সোমবার দুপুরবেলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবারও শিলিগুড়িতে আসছেন। আমরা এখনো পর্যন্ত সূত্র মারফত যে খবর পাচ্ছি, তিনি ক্ষতিগ্রস্ত এলাকাগুলিতে পুনরায় যাবেন। দেখো, তিনি যখন গত সপ্তাহে সোমবার দিন এসেছিলেন, সেই সময় সব জায়গাতে পৌঁছতে পারেনি, তার কারণ সেই সময় উদ্ধার কাজ চলছিল, সেই সময় জল ছিল একাধিক জায়গায়। এই মুহূর্তে জল নেমে গিয়েছে। আসল যে কঙ্কালসার চেহারা অর্থাৎ বন্যায় ক্ষয়ক্ষতির চেহারাটা কিন্তু এই মুহূর্তে চোখের সামনে ভেসে উঠছে। আমরা যেটা জানতে পেরেছি যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ময়নাগুড়িতে আসতে পারেন। আমরা জানতে পেরেছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি দার্জিলিং এ যেতে পারেন। এবং এর সঙ্গে মিরিকের যে ক্ষতিগ্রস্ত ভূমিধসে প্রায় 11 জনের মৃত্যু হয়েছে দার্জিলিং এ মিরিকে, সেখানেও কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছতে পারেন বলে আমরা এখনো পর্যন্ত সূত্র মারফত জানতে পারছি। দেবারতী।